আজকে থাকছে কোরআনের পঞ্চম সূরা আল মায়েদায়ের একটি সংক্ষিপ্ত আলোচনা। জানেন তো, এই সূরাটা একেবারে শেষের দিকে নাজিল হয়েছিল, তাই এটাকে ইসলামের আইন ও বিধানের একটা ফাইনাল ভার্সনও বলা যেতে পারে। এর নাম আল মায়েদা, মানে খাবার ভর্তি টেবিল, যা ঈসা আলাইহিস সালামের একটা অলৌকিক ঘটনা থেকে নেওয়া হয়েছে। তো চলুন এর মূল বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমত, এই সূরা আমাদের শেখায় কথা রাখার চূড়ান্ত গুরুত্ব। সেটা আল্লাহর সাথে করা ওয়াদা হোক বা মানুষের সাথে কোনো চুক্তি, প্রতিটি অঙ্গীকার রক্ষা করাকে ঈমানের মূল ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। দ্বিতীয়ত, এই মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েই আমাদের জীবন পরিচালনার জন্য কিছু পরিষ্কার আইন ঠিক করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, হালাল ও হারাম খাবারের নিয়মকানুন, নামাজের আগে পবিত্র হওয়ার বিধান এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কিছু অপরাধের শাস্তির কথা। আর সবশেষে ঈসা আলাইহিস সালামকে নিয়ে কিছু ভুল ধারণাও এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। একদম জোর দিয়ে বলা হয়েছে যে তিনি কেবলই একজন মানুষ এবং আল্লাহর বান্দা ছিলেন, এর বেশি কিছু নন। এক কথায় বললে, সূরা আল মায়েদা হল চুক্তিরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এক আল্লাহর প্রতি আত্মসমর্পণের একটি চূড়ান্ত আহ্বান।